আমাদের সময় যদি কারোর মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেফতার করা হয়, আপনি আমাকে উদাহরণ দেন, আপনি যে উদাহরণটা দিলেন আপনার কাছে যেটুকুন তথ্য আছে রাষ্ট্রযন্ত্রের কাছে তার থেকেও বেশি হয়তো তথ্য আছে। আপনি একটা নাম তো বললেন, আর নাম বলেন দেখি, আর বলতে পারবেন না। আমাদের সময় শোনেন, যে যারা গেছে সেটাই তো আমি আপনাকে বলছি, যে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে আপনি হয়তো মনে করেছেন যে তার ফেসবুক পোস্টের জন্য গেছে, ব্যাপারটা তা না। আমাদের কাছে হয়তো তার চেয়ে বেশি কিছু তথ্য আছে বলেই আমরা ব্যবস্থা নিয়েছি। ওনারা ছাড়া তো আরও অনেকে সমালোচনা করে না? কেবল ওনারা দুজনেই সমালোচনা করতো, আরও তো অনেকে সমালোচনা, তারা তো কেউ জেলে যায়নি, কারণ তাদের ব্যাপারে রাষ্ট্রের অন্যরকম কোনো তথ্য হাতে নেই, এবং সকল তথ্য সকল সময় তো বলাও যায় না। এটা একটা আইনি প্রক্রিয়া, তারা এটা আইনিভাবে ফেস করবে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। আমার মন্ত্রণালয়ে ভালো, আপনার প্রশ্নের শুরুতে আমি ভেবেছিলাম প্রশ্নটা একটু ভিন্ন ধরনের হবে, আমি একটু সুযোগ নিয়ে একটা কথা বলি। আমি মাত্র 2 মাসেরও কম সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সেটাও আসলে ওই যে বললাম যে একটা ইন্টারিম আর কি। হ্যাঁ, তো ওই সময় কিন্তু আমি দুটো আইন করেছি, একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, আরেকটা হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ। এটার একটা খসড়া দেওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো এসেছিল সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আবার সংশোধন করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু অধিকারের কথা বলা আছে, সেটা আপনারা পড়বেন। এবং আগামী সরকার আসলে ওই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত এবং অনেকের মত নিয়ে চূড়ান্ত করা যে খসড়াটা আছে, এটা নিয়ে যেন আগামী সরকারের সাথে আপনারা কথা বলেন, সেটা আমার একটা আহ্বান রইল।